হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একটা ধামাকা অফার। কোনো প্রকারের রান্না করার ঝামেলা ছাড়াই কীভাবে 4 ধরনের ডেজার্ট আইটেম বাসায় তৈরি করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। 4 রকম স্বাদের 4টা ডেজার্ট আমি তৈরি করে দেখাচ্ছি, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি লাল যে আমন ধানের চিরা আছে এটা ধুয়ে খুব ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। এই চিরাটা নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে 2টা মিডিয়াম সাইজের পাকা লাল টকটকে আম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। তবে এখানে নিয়েছি মিষ্টি দইয়ের পরিমাণটা কতটুকু আছে দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। 1 কাপের মতো আছে। এখানে একটা কলা পাকা। ডেজার্টগুলো সাজানোর জন্য আমি এরকম 1 টাইম গ্লাস ব্যবহার এগুলো করা যাবে, তবে এগুলোতে ইজিলি দেখা যাবে তাই আমি এটা ব্যবহার করছি। কিছুটা আমের টুকরা এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্লাসের মধ্যে। তারপরে দিচ্ছি কিছুটা ধুয়ে রাখা চিরাটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এটা সফট হয়ে গেছে কিন্তু ঝরঝরে। কিছুটা চিরা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চিনির শিরা। এখানে আমি চিনির শিরাটা একেবারে লাল টকটকা করে ঘন করে জ্বালিয়ে নিয়েছি, এতে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও ভালো লাগবে। পাকা কলা দিয়ে দিলাম, স্লাইস করে রাখা কলা আগে থেকে কিন্তু টুকরা করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। মিষ্টি দই ব্যবহার করছি, এখানে 2 টেবিল চামচের একটু বেশি পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। কিভাবে পারফেক্ট মিষ্টি দই বাসায় তৈরি করতে হয় সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তারপরে আবারও কিছুটা চিরা উপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আর সামান্য একটু শিরা ব্যবহার করব, তবে তার আগে আমি এখানে কয়েক টুকরা আম দিয়ে দিচ্ছি। এখন যেহেতু পাকা আমের সিজন, খুব অ্যাভেলেবল আম পাওয়া যাচ্ছে, তাই এই মজাদার এই ডেজার্টটা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। কিছুটা পরিমাণ শিরা আবার উপর থেকে ছড়িয়ে দিলাম, এতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু হেভি লাগবে। একটা এরকম করে তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে এটা সেট আপ করেছি। আসলে নিজেদের পছন্দনীয় যে কোনো ধরনের ফল দিয়ে এটা কিন্তু সাজিয়ে নিতে পারবেন। আমি এখানে 4 রকমের 4টা ডেজার্ট তৈরি করে দেখিয়েছি, তবে আমি সবগুলো এখানে দেখাইনি, আমার নিজের পছন্দ মতো এটা সাজিয়ে নিয়েছি। উপকরণগুলো তো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, কিভাবে তৈরি করেছি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নিজেদের পছন্দনীয় স্বাদে এটা কিন্তু ডেকোরেশন করে নিতে পারবেন, আর যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, দেখলেন তো কিভাবে খুব সহজেই সুস্বাদু 4 ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে ফেললাম। এটা তৈরি করা কিন্তু একদমই ঝামেলা নেই, যেহেতু এটা রান্না করার কোনো ঝামেলা নেই, আর স্বাস্থ্যকর একটা ফ্রুটস ডেজার্ট। এটা কিন্তু খেতে ভীষণই মজা লাগে। বাসায় তৈরি করে দেখতে পারেন, সবাই অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। আমি 4টা ডেজার্টই এখানে সার্ভ করে দেখিয়ে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 4 রকম করে কিন্তু এটা আমি ডেকোরেশন করেছি। নিজেদের পছন্দনীয় যে কোনো শেপে এটা ডেকোরেশন করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।